আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এবারের এশিয়া কাপ কিন্তু টি-20 ফরম্যাটে ইউএইর মাটিতে ভারতের আয়োজনে কিন্তু এবারে এশিয়া কাপ হচ্ছে। দুবাইয়ের মাটিতে নিরপেক্ষ ভেন্যু হিসেবে তারা কিন্তু দুবাইকে চয়েস করে নিয়েছে। 2026 বিশ্বকাপের কথা মাথায় রেখে তারা কিন্তু এবার এশিয়া কাপটা টি-20 ফরম্যাটে আয়োজন করছে। এখন টি-20 ফরম্যাটে যখন এশিয়া কাপটা আয়োজন হচ্ছে, আপনি বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে একটু আলোচনা করতে চাই, বাংলাদেশের বর্তমান টি-20 দলটাকে নিয়ে একটু আলোচনা করতে চাই। আপনি পুরো টি-20 দলটার ব্যাপারে যদি একটু বলেন, তারা কিন্তু তারুণ্য নির্ভর একটি দল। অভিজ্ঞ সম্পন্ন যে প্লেয়ারগুলো ছিল বা আমাদের যে অভিজ্ঞতা নিয়ে যারা খেলতো তাদেরকে কিন্তু আমরা এই টিমে পাচ্ছি না। আমাদের কিন্তু একদম তারুণ্য নির্ভর একটি দল নিয়ে আমাদেরকে এবার টি-20 এশিয়া কাপ খেলতে হবে। হয়তো টি-20 বিশ্বকাপে আমরা এদেরকে নিয়ে খেলবো। এখন আপনারা টি-20 ওয়ার্ল্ড কাপ বলেন বা আপনি টি-20 এশিয়া কাপ বলেন, আপনি কোন ফরমেশনে খেলবেন বা আপনারা কাদেরকে নিয়ে খেলবেন, এ ব্যাপারে কিন্তু একটু বিস্তারিত আলোচনা করতে চাই। প্রথমে কিন্তু আমি বোলিং লাইনে আলোচনা করতে চাই। বোলিং লাইনটা কিন্তু আমার মনে হচ্ছে অন্যান্য যে কোনো বারের তুলনায় এবার যথেষ্ট স্ট্রং। আপনি তাসকিন আহমেদের কথা বলেন, তাসকিন আহমেদ কিন্তু যথেষ্ট ভালো একটা ফর্মে রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, টাচে কিন্তু রয়েছে তাসকিন আহমেদ। এরপরে নামটা যদি আমি বলি মুস্তাফিজুর রহমান, ইউএইর মাটিতে সচরাচর যদি আপনি বলেন যে স্লো এবং লো পিচে মুস্তাফিজুর রহমান কিন্তু যথেষ্ট কার্যকরী একজন বলার। আপনি শরীফুল ইসলামের কথা বলতে পারেন, লেফট আর্ম সিমার শরীফুল ইসলাম কিন্তু বাংলাদেশে এখন যথেষ্ট ভালো একটা সার্ভিস দিচ্ছে। বিপিএলেও কিছু কিছু ম্যাচে কিন্তু তার কাছ থেকে আমরা পারফরমেন্স পেয়েছি। আপনি হাসান মাহমুদের কথা বলতে পারেন, রয়েছেন কিন্তু এক্সপ্রেস গতির নাহিদ রানা। সবকিছু মিলে আমি যদি পেস ইউনিটটার কথা বলি, বাংলাদেশের পেস ইউনিটটা অন্যান্য যে কোনো বারের তুলনায় এবার এশিয়া কাপে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে। স্পিন ইউনিটের কথা যদি একটু বলি, স্পিনার কিন্তু রয়েছেন মেহেদী হাসান মিরাজ, রয়েছেন কিন্তু নাসুম আহমেদ। এখন এখানে একটা কনফিউশনের জায়গা রয়েছে, আপনি কি মেহেদী হাসান মিরাজকে টি-20 দলে খেলাবেন নাকি আপনি মাহাদি হাসানকে খেলাবেন? এখন আপনাকে দুজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে। এখন আপনি যদি দুজনকেই অলরাউন্ডার হিসেবে খেলতে চান, সেটা আলাদা হিসাব হতে পারে। বাট আপনি যদি লেফট আর্ম স্পিনারের কথা বলেন, সাকিব আল হাসানকে আমরা পাচ্ছি না, সাকিব আল হাসান আবার কবে ব্যাক করবেন সেটা নিয়েও কিন্তু আমাদের একটা ডাউট রয়েছে। সবকিছু মিলিয়ে আমরা কিন্তু নাসুম আহমেদকে এবারে হয়তো এশিয়া কাপে বাম বা হাতি স্পিনার হিসেবে দেখতে পারি। যদিও এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাসুম আহমেদকে আমরা একটি ম্যাচও খেলাইনি। এখন আসেন বিপিএল এ যে পারফরমেন্স যারা করেছে বা এনসিএল এ যারা পারফরমেন্স করেছে বা যারা আমাদের ব্যাটসম্যান, যারা আমাদের স্তম্ভ, যারা কিন্তু ওপেনিং থেকে মিডল অর্ডারের পরে লোয়ার মিডল অর্ডারটাকে সাপোর্ট দিবেন, কি ফরমেশনে আসলে খেলবেন। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আসলে বাংলাদেশের টি-20 দলটা এখন কারা আছে, বর্তমানে কারা খেলছে, এটা নিয়ে কিন্তু আপনি একটু কনফিউশনে চলে যাবেন। আমি কিছু নাম ধরে ধরে আপনাদের সাথে একটু আলোচনা করি। প্রথম যে নামটা নিয়ে আমি আলোচনা করতে যাই, তানজিদ হাসান তামিম। আপনি কি তানজিদ হাসান তামিমকে কি ওপেনিং এ খেলাবেন, নাকি তার সাথে পার্টনারটাকে আপনি চেঞ্জ করাবেন, নাকি সে টি-20 ফিক্সড? এই জিনিসটা নিয়ে কিন্তু আপনাকে এখনো ডাউট রয়েছে। এখন তার ওপেনার হিসেবে কে খেলবে, সৌম্য সরকারকে খেলবে নাকি এর পাশাপাশি আমরা পারভেজ হোসেন ইমনকে দেখতে পারবো। লিটন কুমার দাস কিন্তু এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেনি, হয়তো লিটন কুমার দাসও এখানে ফিরতে পারে। সো ওপেনিং এর স্লটটাকে নিয়ে যদি আমি একটু আলোচনা করি, পারভেজ হোসেন ইমন রয়েছেন কিন্তু তানজিদ হাসান তামিম, সৌম্য সরকারকে যদি আপনি এখানে ইনক্লুড করেন, তাহলে কিন্তু 4 জন ওপেনার আমাদের রয়েছেন। এখন আপনি কি মেহেদী হাসান মিরাজকে কি টি-20 খেলাবেন? যদি আপনি খেলান, তাকে কোন পজিশনে খেলাবেন? এখন কি আপনি তাকে টপ অর্ডারে দেবেন নাকি মিডল অর্ডারে দেবেন? এখন মেহেদী হাসান মিরাজের যে প্লাস পয়েন্ট আমাদের রয়েছে, যে একজন অলরাউন্ডারকে আপনি খেলাতে পারছেন, যদিও মাহাদি হাসান কিন্তু এখানে রয়েছেন। এখন সবকিছু মিলিয়ে আপনি নাম্বার 3 পজিশনটাকে আপনি কাকে দিয়ে সেটেল করবেন? এখানে আরো কিছু ব্যক্তির নামে আমি আলোচনা করতে চাই, কারণ তারা বিপিএল এবং গতবারে এনসিএলও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। আমি বিপিএল এ পারফরমেন্সের কথা যদি বলি, আপনি এখন মিডল অর্ডারের কথা যদি বলেন, আপনি কি মাকিদুল ইসলাম অঙ্কনকে গিয়ে একটা সুযোগ দিয়ে দেখবেন কিনা? কারণ মাকিদুল ইসলাম অঙ্কন কিন্তু যথেষ্ট ভালো একটা টাচে রয়েছে, সে কিন্তু অনেকগুলো রান এখানে করেছে। আমি আরেকজনের কথা বলতে চাই, আসলে বাংলাদেশে অনেকদিন পর সে কিন্তু ফর্মে ফিরেছে। দর্শকরা কিন্তু তার ফর্ম দেখে আসলে চমকে উঠেছিল। আমি সাব্বির রহমানের কথা বলছি। আপনি কি সাব্বির রহমানকে গিয়ে টি-20 দলে অন্তর্ভুক্ত করবেন কিনা? যদি অন্তর্ভুক্ত করেন, তাকে কি আপনি পাওয়ার প্লেতে ইউটিলাইজ করাবেন নাকি আপনি মিডল অর্ডারে সাব্বির রহমানকে খেলাবেন? এখন নাইম শেখের কথাটা যদি বলতে হয়, সে কিন্তু বিপিএল হাইয়েস্ট রান গেটার। এখন আপনি ওপেনিংয়ে কি কোনো পরিবর্তন আনবেন কিনা, নাকি আপনি যে ওপেনার আপনার বর্তমানে রয়েছে, তানজিদ হাসান তামিম রয়েছেন কিন্তু পারভেজ হোসেন ইমন, এদেরকে দিয়ে কি আপনি খেলাবেন কিনা? এখানেও কিন্তু একটা প্রশ্ন। আপনি টেইল্যান্ডের কথা যদি বলেন, তৌহিদ হৃদয় কিন্তু 4 নম্বর পজিশনটা রয়েছে কিন্তু জাকির আলী অনেক, এরপরে কিন্তু শামীম হোসেন পাটোয়ারির কথাটা আমি বললাম। সবকিছু মিলিয়ে
টি-20 দলটাকে আমার একটু কম্প্যাক্ট মনে হচ্ছে, বা তারপরেও অনেক প্রশ্ন কিন্তু আসলে এখানে রয়েছে, কে কোন পজিশনে আপনি খেলাবেন। টি-20 দলটা কিন্তু এখন পর্যন্ত ঠিক সেভাবে গুছিয়ে উঠতে পারেনি। আমি যাদের নামগুলো বললাম তারা কিন্তু এনসিএল এবং বিপিএল এ পারফরমেন্স করেছে। এখন আপনি এই পারফরমেন্সের ভিত্তিতে তাদেরকে কি এশিয়া কাপে খেলার সুযোগ দিবেন কিনা, কারণ 26 বিশ্বকাপে কিন্তু আর খুব একটা বেশি দেরি নেই। আপনি যদি 26 বিশ্বকাপের কথা চিন্তা করেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে, মানে 2026 ফেব্রুয়ারি মাসে কিন্তু ভারত এবং শ্রীলঙ্কা মাটিতে টি-20 বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। তো তার আগেই কিন্তু আপনাকে দলটা গুছিয়ে নিতে হবে। এখন আপনি কাদেরকে দলে অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন, কাদেরকে কোন পজিশনে খেলাবেন, কোন রোলে খেলাবেন, এটা কিন্তু পুরোপুরি টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকের উপর নির্ভর করছে। বাট আমি যেটা মনে করি, আসলে আপনি যদি বিপিএল এ পারফরমেন্স দেখে টিমকে সিলেকশন করতে চান, অথবা আপনি যদি এনসিএল এ পারফরমেন্স দেখে টিম সিলেকশন করতে চান, আপনি হয়তো একটু ভুল করে বসবেন, কারণ এখানে কোয়ালিটি স্পিনার নেই কিন্তু কোয়ালিটি ফাস্ট বোলার। এগেনস্ট যদি পাকিস্তানের কথা বলি, সামনে কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা টি-20 সিরিজ রয়েছে কিন্তু ভারতের সাথে টি-20 সিরিজ, সবকিছু মিলিয়ে সেখানে পারফর্ম করা প্লেয়ারদেরকে নিয়ে যদি আপনি এশিয়া কাপটা সাজান, হয়তো আপনি তাদের কাছ থেকে ভালো কিছু পারফরমেন্স আশা করতে পারবেন। বাংলাদেশের টি-20 দলটা বর্তমানে যে ফর্মে রয়েছে, এশিয়া কাপে তাদের কাছ থেকে কেমন পারফরমেন্স আপনারা আশা করছেন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।